This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলায় রয়েছে আমি শুভজিৎ মিত্র। শুরুতে নজর রাখতে হচ্ছে ফাঁসি দেওয়ার দিকে। ফাঁসি দেওয়ায় চাঞ্চল্যকর অভিযোগ। স্কুলে যাওয়া আসার পথে ছাত্রীদের শ্লীলতাহানি, স্কুল ছাত্রীদের গায়ে হাত দেওয়ার অভিযোগ উঠেছে। শিলিগুড়ির বিধাননগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। প্রশাসনের কাছে সব রাস্তায় সিসি ক্যামেরা বসানোর দাবি করেছেন স্কুল ছাত্রীরা। একবার ভেবে দেখুন কি অবস্থা। অবশেষে এক অভিযুক্তকে পাকড়াও করেছে পুলিশ। এখনো পর্যন্ত আমাদের কাছে যে খবর, মাত্র একজনকে পাকড়াও করেছে পুলিশ। 24 ঘন্টা পেরিয়ে গেছে অভিযোগ জানানোর পর, এখনো পর্যন্ত মাত্র একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকেই। আমাদের বান্ধবীকে খারাপভাবে টাচ করার পর যখন আমরা যে লিখিত দেই, তখন পুলিশ তদন্ত করা শুরু করে। তারপরে তদন্তে পাওয়া যায় তাকে। আর আমরা অনেক আতঙ্ক ছিলাম, আর পুলিশকে অনেক ধন্যবাদ জানাই আর আমাদের লিখিত নেওয়ার জন্য। আমরা এখন খুব খুশি যে আতঙ্ক মুক্ত হলাম। কিছু বলতে পারতাম না, তো এরকম সবারই হচ্ছে, তো আমরা চাই না যে এরকম সবার হোক। যেহেতু আমাদের হয়েছে, কালকে আরো 10টা মেয়ের হবে, আমরা এরকম চাই না হোক। তো আমরা অবশেষে সবাই মিলে বললাম থানায় এসে। তো এখন লোকটাকে যেহেতু ধরা পড়েছে, ওকে অনেক শাস্তি দেওয়া উচিত, আমরা এটুকুই চাই। আমরা চাই যে আমাদের নিরাপত্তার জন্য রাস্তার মধ্যে লাইট বা সিসিটিভি ক্যামেরা লাগানো হোক, যাতে আমরা সেফলি টিউশন, স্কুল বা বাজারে যাতায়াত করতে পারি। আমরা চাই এর ফাঁসি হোক, কারণ এই থানা থেকে বেরিয়ে তো আবার এরকম কাজ করতে পারে দ্বিতীয়বার। তাই আমরা চাই যেন কঠোর শাস্তি হোক। প্রসেনজিৎ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী প্রসেনজিৎ। সবুজ সাথী সাইকেল নিয়ে যারা যাতায়াত করে, বাংলার সেই কন্যাশ্রী অভিযোগ করছে, বাংলার সেই রূপশ্রী অভিযোগ করছে। 24 ঘন্টা পেরিয়ে গেছে, পুলিশ কি করছে? দেখো, এই কয়েক ঘন্টার মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কিন্তু তাতে এলাকার বাসিন্দারা আশ্বস্ত হতে পারছেন না। তার কারণ তারা বলছেন এই এলাকায় দিনের পর দিন এই ঘটনা ঘটেছে, পুলিশ প্রশাসন নিষ্ক্রিয় ছিল, পরিবারের লোকেরা লোক লজ্জার ভয় থানা পুলিশ করতে চাননি, এবং এই এলাকায় কিছু ঘটনা ঘটলেই প্রশাসনের কাছে যাওয়া হলে, স্থানীয় এলাকায় যারা নেতৃস্থানীয় তাদের কাছে যাওয়া হলে তারা সকলেই প্রমাণ চাইতেন, কিন্তু প্রমাণ তো ছিল না। কে প্রমাণ চাইতো? কে পুলিশ প্রমাণ চাইতো? যখন রাস্তা দিয়ে যায় তখন দেখো, ছাত্রীরাই বলছেন যে এর আগে একাধিক ঘটনা ঘটেছে এবং পুলিশ বলেছিল প্রমাণ কোথায়। আরে প্রমাণ মানে কি? ছাত্রীরা কি ক্যামেরা হাতে ঘুরবে নাকি? স্কুলের ব্যাগ রেখে ক্যামেরা হাতে বেরোবে? অন্তত ছাত্রীরাই তো সেই প্রতিবাদটা করছেন। যখন কেউ যাদের যে কাজ সেই কাজ করেননি, যাদের প্রতিবাদ করার কথা তারা যেমন প্রতিবাদ করেননি, যাদের দেখার কথা, যাদের রিয়েল লাইফে হিরো হওয়ার কথা তারা যখন সে কাজ করেনি, তখন ছাত্রীরা সাহসে ভর করে থানায় গিয়েছেন। তারা স্পষ্ট বলছেন যে পুলিশ প্রমাণ চাইতো, কিন্তু প্রমাণ তো নেই, আমাদের হাতে কি ক্যামেরা আছে নাকি? তাহলে বিকল্প কি? ছাত্রীরাই সমাধান বাতলে দিচ্ছেন, যেটা আমাদের কাছে লজ্জার। ছাত্রীরা কি বলছেন? ছাত্রীরা বলছেন তাহলে এলাকায় সিসিটিভি লাগানো হোক। সিসিটিভি যদি থাকে, মেয়েরা যখন এলাকা দিয়ে একা রাস্তায় যাবে তখন ওই ক্যামেরা ধরা থাকবে এলাকায় কি ঘটে। শুভজিৎ, সঙ্গে থাকো। বাবা মায়েরা তারা চিন্তিত, তারা কি বলছেন শোনাই। আমরা তো গার্জেন পক্ষ থেকে খুবই আতঙ্কিত, এমনকি নিজে একাই এখন ছাড়তে ইচ্ছা করে না বাচ্চাদের। পুলিশ প্রশাসনকে আমরা কমপ্লেন করি কালকে এসে, তো ওনারা যতটুকু আমাদের কথা শুনে করছে, তো একদিন 24 ঘন্টার মধ্যে ওনাকে ধরে ফেলছে। তো এই জন্য আমরা পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাবো। আমরা পুলিশ প্রশাসনের কাছে এটাই আবদার করছি যে যেখানে কি একটু পুলিশ সিসি ক্যামেরার মধ্যে যেন হয়, পুলিশ প্রশাসন একটু যেন গার্ড করে যেন খুব সেফটিভাবে চলতে পারে, এরকম যেন আর ঘটনা না ঘটে, এটাই পুলিশ প্রশাসনের কাছে আমরা দাবি রাখছি। 24 ঘন্টা না যেতে দেয় যে পুলিশ এইভাবে আটক করেছে তাকে, এবং যে দোষ করেছে সে তার দোষ স্বীকার করেছে, তাতে আমরা সবাই খুশি। আমরা চাই যে ধরা পড়েছে তার দৃষ্টান্তমূলক উপযুক্ত শাস্তি হোক, যাতে ভবিষ্যতে এরকম ঘটনা আমাদের বিধাননগরে না ঘটে। প্রসেনজিৎ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী প্রসেনজিৎ। 24 ঘন্টায় মাত্র একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ, মানে এটাও কি ওই গ্রেপ্তার করতে হয় তাই? ইচ্ছে কি আছে পুলিশের?
দেখো, এলাকায় ছাত্রীদের জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু নাম পাওয়া গিয়েছিল কারা ওই এলাকায় অত্যাচার করে। মূলত ওই অভিযুক্তের নাম সামনে এসেছিল, সেই কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে তার আর কোনো সহকর্মীরা আছে কিনা যাদেরকে সঙ্গে নিয়ে তারা ওই এলাকায় রাজত্ব চালাতো এবং নানা অসামাজিক কাজকর্ম হতো। তবে এই এলাকায় যে অসামাজিক কাজকর্ম হতো তা কিন্তু দিনের আলোর মতন স্পষ্ট। এই গ্রেপ্তারির পর মুখ খুলছেন এলাকার বাসিন্দারা, মুখ খুলছেন অভিভাবকরা। তারাও বলছেন তারাও অশান্তির মধ্যে আছেন, মনের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে যখন তাদের ঘরের মেয়েরা পড়তে যাচ্ছেন একাকী। শুভজিৎ, আরে স্বাভাবিক, উৎকণ্ঠা হওয়াটা স্বাভাবিক। প্রসেনজিৎ, আমার মনে পড়ে যাচ্ছে অনিল কাপুর একটা সিনেমায় দেখেছিলাম এইরকম হতো। এটা হচ্ছে আমাদের এই রাজ্যে ফাঁসি দেওয়ায়। বিরোধীরা কি বলছেন শোনাই। এই রাজ্যে কেউ সুরক্ষিত নয়, মহিলারা সুরক্ষিত নয়, এই রাজ্যের সাধারণ মানুষ সুরক্ষিত নয়, কেউ সুরক্ষিত নয়। এই রাজ্যে সম্পূর্ণভাবে জঙ্গল রাজ্য হচ্ছে এবং এই প্রশাসন, এই সরকার শুধুমাত্র এই দুর্বৃত্তদের মদত দেওয়ার জন্য আজকে এই ফল। এই জয়ন্তর থেকে শুরু করে সব দেখতে পাচ্ছেন এক একজন জায়গায় তারা শাসক দলের ফ্র্যাঙ্কেস্টাইন হয়ে গেছে। ফাঁসি দেওয়ার যে থানা এবং শিলিগুড়ি দার্জিলিং জেলার যে পুলিশের সুপারিনটেন্ডেন্ট বা এসপি, তিনি আমি তো জানি না ওনারা জেগে আছেন না ঘুমিয়ে আছেন। ওনাদের একমাত্র কাজ ওই তৃণমূলীদের দুষ্কৃতী নেতাদেরকে প্রহরা দেওয়া বা পাহারা দেওয়া। আর আমার খুব অবাক লাগে যে আমাদের দার্জিলিং জেলার এই বিস্তীর্ণ অংশের আইসিওসিরা তৃণমূল নেতাদের ভয়েই জুবুথুবু হয়ে থাকে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে নেতারাও দুর্নীতি করছে, এরাও ভাগ পাচ্ছে, এই নিয়ে একটা মিলেমিশে চলছে। তো দুষ্কৃতীরা এই ধরনের গুন্ডারাজ চালু করবে না তো সুরাজ্য বা রামরাজত্ব করবে। তার কথা বলা অনেকটা ওই সোনার পাথর বাটির মতন শুনতে লাগছে। এখানে আবার নারীর নিরাপত্তা কোথায়? পশ্চিমবঙ্গকে আপনারাই তালিবানের সাথে তুলনা করছেন, আবার নারীর নিরাপত্তা খুঁজছেন এই রাজ্যে। দুই হচ্ছে পুলিশ এখন ওই ওয়েব সিরিজের পুলিশের মতন হয়ে গেছে, তাই না? তারা প্রতি মুহূর্তে বলছে প্রমাণ চাই, ভিডিও নিয়ে এসো। মানে এখন যা হচ্ছে দেখবেন, আজকালকার পুলিশ বুকে করে একটা ক্যামেরা নিয়ে ঘোরে। সাধারণ মানুষ সারাদিন এখন ওই ক্যামেরা নিয়ে ঘুরবে। ওই ক্যামেরা নিয়ে ঘুরে তারা প্রমাণ যেখানে যেখানে তাদের শ্লীলতাহানি হবে, গায়ে হাত দেবে, পিঠে হাত দেবে, সেখানে তারা সেই ক্যামেরার ছবি তুলবে। মানে এটা কি মানে আমরা মানে তালিবান, পাকিস্তান, বাংলাদেশেও কখনো এই ধরনের ঘটনা ঘটে বলে আমি বিশ্বাস করি না। মানে বলছিলাম না, এই ধরনের ঘটনা আমরা সিনেমায় দেখেছি, সিরিয়ালে দেখেছি। অভিনেতারা তারা কি বলছেন বাস্তবে ছবি দেখার পর শুনুন। প্রিকশন নেওয়া উচিত, কিন্তু সব থেকে আগে উচিত হচ্ছে যে পানিশমেন্টটা সেটা যেন এমন হয় যে যারা ইপটিজিং করছে বা রেপ করছে তারা যেন 100 বার যেন চিন্তা ভাবনা করে যে এটা করলে আমার কিন্তু এইটা পানিশমেন্টটা হবে। তো ওই পানিশমেন্টটা এতটা সিরিয়াস হওয়া উচিত যাতে তোমার ওরা ভয় পেয়ে ওরা আর করে না। এইটা সব থেকে ম্যান্ডেটরি, এটা আমার মনে হয়, এটা আমার বরাবর এটা আমার মনে হতো। এই মুহূর্তে ইমিডিয়েটলি পুলিশ কমপ্লেন যাওয়ার পরে ছেলেগুলোকে ডেকে এনে, ছেলের বাড়ির লোকজনদেরকে ডেকে এনে যদি একটা দৃষ্টান্তমূলক স্টেপ না নেওয়া হয় তাহলে কিন্তু ভবিষ্যতে সিসিটিভি লাগিয়েও কোনো লাভ হবে না। কেননা তারা জানবে যে প্রথমবার যখন আমাদের সম্পর্কে কমপ্লেন গিয়েছিল তখন তো বিশেষ কিছু আমাদেরকে ফেস করতে হয়নি কনসিকুয়েন্স, তাহলে ভবিষ্যতেও ফেস করতে হবে না। কাজে এই মুহূর্তে যাদের যাদের বাড়ির লোক যেসব মেয়েদের বাড়ির লোকেরা কমপ্লেন করেছেন তাদেরকে যারা যারা টিজ করেছেন তাদের এগেন্স্টে যদি একটা স্টেপ নেওয়া হয়, তাদেরকে শাস্তি দেওয়া হয় এবং পুলিশ যদি দৃষ্টান্তমূলক শাস্তি দেয় তাহলে আমি একজন আমজনতা হিসেবে মনে করব যে ঠিক আছে, এটার কোনো সলিউশন আমি দেখতে পাচ্ছি।